الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الحمد لله رب العالمين والصلاة على النبي المرسلين। প্রিয় সম্মানিত সুধী, আজকে আপনাদের সম্মুখে আমি দোয়া সম্পর্কে কিছু কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দোয়া করি রব্বে কারিমের দরবারে, কিন্তু কিভাবে দোয়া করলে রব্বে কারিম আমাদের দোয়াগুলো কবুল করবেন, সেই কিভাবে দোয়া করলে রব্বে কারিম আমাদের দোয়াগুলো কবুল করবেন, আমরা সেই দোয়ার মাধ্যম, দোয়ার সিস্টেম আমরা বুঝি না বিধায় হয়তো আজকে আমাদের এই হাল, এই দুরবস্থা। অনেকে বিপদ আপদের মধ্যে পড়ে থাকি, দুঃখ দুর্দশার মধ্যে ডুবে থাকি, সাংসারিক অসচ্ছলতার মধ্যে আছি, সাংসারিক অভাব অনটনের মধ্যে আছি। কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক হয়তো আমাদের বিপদ আপদ, সাংসারিক অভাব অনটন দূর করে আমাদের ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে সচ্ছলতা দান করবেন। কি এমনভাবে দোয়া করতে হবে সেই টিপস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দোয়া করতে হবে, নিজেকে অত্যন্ত ছোট মনে করতে হবে। আল্লাহ, আমি গুনাহগার, আমি নাখান্দা নালায়েক, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। আল্লাহ, আয় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, তোমার কাছে কিভাবে হাত তুললে দোয়া করব এতটুকু সাহস আমার জাগে না, এতটুকু শক্তি, এতটুকু সাহস আমার জাগে না। আল্লাহ, আয় আল্লাহ, তারপরও তুমি রহমান রহিম, তুমি গাফফার, তুমি সাত্তারুল উয়ুব। আয় আল্লাহ, তোমার দরবারে দুইটা হাত তুলে, আয় আল্লাহ, আয় আল্লাহ, ভিখারি বেশে তোমার দরবারে দুইটা হাত তুলে দোয়া করতেছি। রব্বে কারিম, মেহেরবানি করে আয় আল্লাহ আমার সাংসারিক অভাব অনটন আয় আল্লাহ দূর করে দাও। এইরকমভাবে যখন আমরা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রব্বে কারিমের দরবারে ভিখারি বেশে এরকমভাবে যখন কান্না জড়িত কণ্ঠে দোয়া করব, তখন আল্লাহ পাক বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা কি চাচ্ছে? কয় আল্লাহ, তোমার এই বান্দা নিজেকে খুব ছোট মনে করে, নগণ্য মনে করে তোমার দরবারে ভিখারি বেশি হাত উঠাইছে, সাংসারিক অভাব অনটন থেকে সচ্ছলতা চাচ্ছে। আল্লাহ পাক বলবেন, যা, আমার এই বান্দাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সচ্ছলতা দান করে দিলাম, সাংসারিক অভাব অনটন দূর করে তার সংসারের মধ্যে সচ্ছলতা দান করে দিলাম, তার টাকা পয়সা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলাম, সম্পদশালী করে দিলাম।